দর্শক, পাথর লুটের তদন্ত প্রতিবেদন জমা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালেদ আহমেদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। খালেদ, প্রতিবেদন জমা নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানান। জেসিকা, দেখুন, আজ একটু আগে বলা যায় বেলা 2টার দিকে কিন্তু শিক্ষাঙ্কিত যে তদন্ত প্রতিবেদন সেটি আসলে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছেন কমিটির প্রধান, যিনি অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ ও উন্নয়ন প্রত্যশন সিংহ। আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে তারা আসলে একটু দ্বিতীয় দফায় সময় নিয়ে তারা মোটামুটি একটা ভালো প্রতিবেদন এবং 7 পৃষ্ঠার একটি প্রতিবেদন তারা জেলা প্রশাসকের নিকট জমা দিয়েছেন। তবে এই প্রতিবেদনে আসলে কি আছে কিংবা কাদেরকে আসলে অভিযুক্ত করা হয়েছে সেসব বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি এবং তিনিও বলতে রাজি হননি। তিনি যেমনটি বলছেন যে যেহেতু জেলা প্রশাসক মহোদয় সিলেটের যিনি বর্তমান জেলা প্রশাসক ছিলেন তিনি বদলি হয়ে গেছেন এবং নতুন জেলা প্রশাসক আসছেন এবং তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে জানতে পারবো আমরা বা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে আসলে এই তদন্ত প্রতিবেদনে কি রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু গত বৃহস্পতিবার এই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দ্বিতীয় দফায় সময় নিয়ে আজ বুধবার বেলা 2টার দিকে তাদের যে প্রতিবেদন সেটি তারা জমা দিয়েছেন। এবং আরো আপনাকে জানিয়ে রাখি যে পাথর লুটের ঘটনায় যৌথ বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। আজ সকালেও সেনাবাহিনী সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছেন। সিলেট বোলাগঞ্জ সড়কে পাথরবাহী ট্রাক আটকিয়ে তারা অভিযান পরিচালনা করেছেন। এবং আপনাকে আরো জানিয়ে রাখি যে এই পাথর লুটের ঘটনায় পৃথক 2টি মামলা হয়েছে। একটি গোয়েনঘাট থানায় গতকাল যে মামলাটি হয়েছে সেখানে অজ্ঞাত 100 থেকে 150 লোককে আসামি করা হয়েছে, তবে এই মামলা এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আর কোম্পানিগঞ্জ থানায় দায়েরকৃত মামলা এখন পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তো সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পাথর লুটের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। জেসিকা।